হয়। সত্যনারায়ণ নারায়ণের পাঁচালী পড়া মানে কি নারায়ণকেই তো সন্তুষ্ট করা, তাই না? তা নারায়ণকে সন্তুষ্ট করতে হলে প্রথমেই আমরা একটু ভাগবতমের কয়েকটা শ্লোক পাঠ করি, তারপর আমরা পাঁচালী পড়ি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যতত্ত্বৈ নমো নমো নমঃ। জয় শ্রী হাত তুলি সবাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সবাই জোরে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসং ততো জয়মুদিরে। নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবত সংস্কৃতি ভক্তির ভাবতী নৈষ্ঠিকে। সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মকম করতে বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গ্রীম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবতমের প্রথম শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতন্নয়াত ইতরত চক্ষেষু বিকৃষরাট তেনে ব্রহ্মরিদা ইয়া আদি কবয় মুজ্জন্তি ইয়াত সুরায় তেজবারিমিদং যথা বিনিময় যত্র ত্রিসর্গমৃষ ধম্না সেনা শত নিরস্তে কাম সত্যম পরম ধীমহি। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি এবং কাউলিক হলেও সত্যবত बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए सत्यनारायण की, बोलिए शनिदेव की। हरे कृष्ण। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাম শতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বরে সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুবি তৎক্ষণাৎ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। অর্থাৎ ত্রিতাপ ক্লেশ থেকে যদি আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের এই কৈতব ধর্ম অর্থাৎ ছল ধর্ম, ভক্তি মুক্তি বাসনাযুক্ত সমস্ত ধর্ম পরিত্যাগ করে বাসুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। মহামুনি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। এবং শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্বয়ং ভগবান। তাই আমাদের এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ ভাগবত হচ্ছে কি যে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের সমষ্টি হচ্ছে কি ভাগবত গ্রন্থ। এই ভাগবতমের মাধ্যমেই আমরা ভক্তি লাভ করতে পারবো, আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কর্তব্য কর্ম কি। অর্থাৎ এই ভাগবতমের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করব, সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। হৃদয়ের অজ্ঞানতা দূরীভূত হয়ে আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব এবং আমরা বুঝতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এই মনুষ্য দেহের সার্থকতা কি, সেটা আমরা উপলব্ধি করতে পারব। কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতার সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। অর্থাৎ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন।
তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে। যদি এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। এই ভাগবত গ্রন্থ কখন কখন প্রকাশিত হয়? যখন দ্বাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হন, তখন তিনি কলিযুগের মানুষদের জন্য তিনি এই ভাগবতম রূপে প্রকাশিত হন। কারণ কলিযুগের মানুষদের বৈশিষ্ট্য কি? প্রায় অল্প আয়ুষ সভ্য কলস্মিনু যুগে জনাহ মন্দা সুমন্দ মতায়া মন্দ ভাগ্যাই ভদ্রতা। অর্থাৎ হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তাই রোগ শোক থেকে যদি আমাদের মুক্তি পেতে চাই, তাহলে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, নারায়ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এবং শনিদেবের মাধ্যমে আমরা যেন সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হয়ে নারায়ণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেই শনিদেবের কাছে আমরা, অর্থাৎ আমাদের সমস্ত গ্রহ দোষ যেন দূরীভূত হয়, তা শনিদেবের কাছে সেই প্রার্থনা আমরা করব। যেন আমাদের গ্রহ দোষ বাধা বিঘ্ন দূরীভূত হয়। সেই বাধা বিঘ্ন দূরীভূত হলে, সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হলেই আমরা তো ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। মুনয় সাধুপিষ্ট অহম ভবদ্ভি লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসিদ্ধতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলো অতি উত্তম, কেননা সেগুলো কৃষ্ণ বিষয়। এই শ্লোকে বলা হয়েছে যে আমাদের কি প্রশ্ন করা উচিত। আমাদের সেই সমস্ত প্রশ্ন করা উচিত যে প্রশ্নগুলো কি কৃষ্ণ সংপ্রশ্ন, অর্থাৎ কৃষ্ণ বিষয়ক আমাদের প্রশ্ন করা উচিত। আগামীকাল হচ্ছে নববর্ষ, তাই না? কত? 1431 সাল নাকি কাকা? 1431 সাল শুরু হবে। এই বৈশাখ মাসটার মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য। কারণ বৈশাখ মাসে যদি আমরা তুলসী মহারানীর সেবা করে থাকি, তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি পাবে। তাই বৈশাখ মাসে, কারণ তখন প্রচন্ড তাপ থাকে, তাই আমাদের সকলেকে তুলসী মহারানীর সেবা আমাদের করতে হবে। এবং এই সময়, কারণ এটাকে বলা হয় ডিসকাউন্টের মাস, অর্থাৎ আমরা যত আমরা পূর্ণ স্বীকৃতি করব, তার 1000 গুণ ফল লাভ হবে। অর্থাৎ গীতা পাঠ করলে, ভাগবত পাঠ করলে, এবং আমরা যদি মালা জপ করে থাকি, তুলসী মহারানীর আমরা একটু জল প্রদান করি, তাহলে এই বৈশাখ মাসে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই বৈশাখ মাসটা যেন আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি। এবং বৈশাখ মাসের যে একাদশী রয়েছে, কি পরবর্তী একাদশী কি? কামিকা একাদশী বা কামদা একাদশী ব্রত। আপনারা সবাই চেষ্টা করবেন এই বৈশাখ মাসের এই প্রথম একাদশীটা পালন করবার। কারণ অন্য ধর্মাবলম্বী তারা এক মাস তারা রোজা ছিল, আমরা মাসে 2টি একাদশী ব্রত পালন করতে পারবো না। কারণ আমাদের তো না খেয়ে থাকতে হবে না, তাই না? আমাদের একাদশী তিথিতে আমাদের জল পেতে পারি, আমরা দুধ পেতে পারি, ফল পেতে পারি। এগুলো পেয়ে আমরা একাদশী ব্রত যেন বৈশাখ মাসে একাদশী ব্রত 2টি আমরা যেন সবাই পালন করে থাকি। কারণ মানুষের পরম ধর্ম হচ্ছে কি? ভাগবতে বলা হয়েছে সব বৈ পুংসাম পর ধর্ম। আমাদের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যত ভক্তি অধক্ষ যে অহিতিকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে কি? যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহিতিকি এবং অপ্রতিহতা ভাবে আমরা যেন ভগবানের সেবা, অহিতিকি অর্থাৎ কোনো হেতু ছাড়া, কোনো কারণ ছাড়াই আমরা ভগবানকে ভালোবাসবো, ভগবানের কাছে কোনো কিছু চাইবো না আমরা। অর্থাৎ ভগবান জানেন তার ভক্তের কি প্রয়োজন। অহিতিকি অপ্রতিহতা ভাবে আমরা, অপ্রতিহতা মানে অর্থাৎ যেভাবে গোপীরা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা ভালোবাসতো, সেভাবে অপ্রতিহত ভাবে তারা ভালোবাসতো। যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতো, তখন কি যে গোপিকারা তারাকে ছুটে যেত, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশি শুনে অপ্রতিহত ভাবে, মানে কোনো কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে। আমরাও যেন সেভাবে সবকিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ভগবানকে, নারায়ণের সেবা আমাদের করতে হবে। আমরা লক্ষ্মীকে চেয়ে থাকি, তাই না? লক্ষ্মী মানে কি? লক্ষ্মী দেবী তখনই সন্তুষ্ট হবে যদি আমরা নারায়ণের পূজা করে থাকি, তখনই লক্ষ্মী গৃহে থাকবে। এবং শনিদেবের পূজা করছেন, যে শনিদেবের মাধ্যমে আমরা যে আমাদের যে বিভিন্ন গ্রহদোষ, সেই গ্রহদোষগুলো দূরীভূত হবে। যেন আমাদের এই বাড়ির গৃহকর্তা এবং তার পরিবারের গ্রহদোষ যেন দূর হয়ে যায়, সেই প্রার্থনাই করি। এবং গ্রহদোষ দূর হয়ে গিয়ে তারা যেন একজন ভগবানের একজন ভক্ত হতে পারে, সেই প্রার্থনা করি। এবং উপস্থিত যত ভক্ত রয়েছে তারা যেন ভগবানের একজন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, সেই প্রার্থনা করি। তাই আমাদের ভগবান অত্যন্ত প্রসন্ন হবে কি?
যদি আমরা অহিতকীয় এবং অপ্রতিহতভাবে ভগবানকে ভালোবাসতে পারি। এবং বলা হয়েছে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনায়তেষু বৈরাগ্যম জ্ঞানম যত অহিতকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয়। অর্থাৎ এই ভাগবতমের মাধ্যমে বা ভক্তিযোগের মাধ্যমে কি লাভ হয়? আমাদের বৈরাগ্য হয়। বৈরাগ্য মানে কি? তপস্যা, অর্থাৎ যত জাগতিক ঐশ্বর্য আমরা লাভ করব না বা চাইব না, অর্থাৎ ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান করতে চাইব না, সেটা হচ্ছে বৈরাগ্য। জ্ঞানম, জ্ঞানম মানে কি? যে জ্ঞান লাভ করলে আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হয়ে যাবে, আমি যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস সেটা আমি উপলব্ধি করতে পারবো। যে জ্ঞানের মাধ্যমে আমি উপলব্ধি করতে পারবো যে আমি ভগবানের দাস মাত্র, সুতরাং আমার উচিত যে তার সেবা করা। অর্থাৎ এই ভাগবতের মাধ্যমে আমরা বৈরাগ্য লাভ করব এবং জ্ঞান লাভ করতে পারবো। ধর্ম স্বনিষ্ঠিত পুংসম বিষয়ক্ষেণ কথা শুয়া নৎপাদিত যদি রতিম শ্রম বই কেবলম। পরের শ্লোকে বলা হয়েছে অত্যন্ত সুন্দর, স্বীয় বৃত্তি অনুসারে, অর্থাৎ আমরা যে যে কর্মই শ্রবণ কীর্তন বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে কি? শ্রবণ। যা আপনারা শ্রবণ করছেন, যেমন করে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিল। দেখেন আমাদের দুটি কর্ণ দিয়েছে, তাই না? এবং আমাদের কর্ণ দিয়েছে দুটি এবং মুখ দিয়েছে কয়টি? একটি। তাহলে কর্ণ দুটি মানে কি? 2:1। তাহলে আমাদের শ্রবণ করতে হবে সবসময় বেশি, শ্রবণ করতে হবে বেশি, কথা বলতে হবে কম, অর্থাৎ মুখটাকে বন্ধ রেখে আমাদের ভগবানের গুণগান শ্রবণ করতে হবে। তাই আমাদেরকে দুটি কর্ণ প্রদান করা হয়েছে। অন্যথায় এই কর্ণ দুটিকে বলা হয়েছে কি? সাপের গর্ত তুল্য, অর্থাৎ বিলেবৎ, সর্পের গর্তের তুল্য। অর্থাৎ এই কর্ণের মাধ্যমে যদি আমরা বাজে কথা শ্রবণ করে থাকি তাহলে সেটা হয় কি? সাপের গর্ত তুল্য। অর্থাৎ সাপের বা ইঁদুরের গর্তে কি থাকে? সর্প থাকে, তাই না? সেখানে যদি আমরা হাত দিই তাহলে সর্প দংশনে আমরা মারা যেতে পারি। তাই কর্ণ দুটির সাথে যদি আমরা বাজে কথা শ্রবণ করি তাহলে কি হবে? সেই সর্প দংশনের মতো আমরা আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। তাই কর্ণের মাধ্যমে, শ্রবণের মাধ্যমেই শুধু আমরা ভগবানকে লাভ করতে পারি। অর্থাৎ এই দুটি কানের মাধ্যমেই, এই কানের মাধ্যমে ভগবানকে সেবা করে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাহলে কি শ্রবণ করতে হবে? এই ভগবানের কথা, গীতার কথা, তার শুদ্ধ ভক্তদের কথা, বৈষ্ণবদের কথা, ভাগবতমে প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুব মহারাজের কথা, যে প্রার্থনাগুলো করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে, সেই প্রার্থনাগুলো আমরা শ্রবণ করতে হবে। তাই এগুলো যদি শ্রবণ কীর্তনে যদি কোনো আসক্তির উদয় না হয় তাহলে বৃথা শ্রম মাত্র। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যৎজ্ঞানায় অবদ্ধম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দেতি। অর্থাৎ আমরা ভগবানকে তিনটি উপায় উপলব্ধি করতে পারি। কি? ব্রহ্মেতি, অর্থাৎ ব্রহ্মরূপে। কেউ নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন, কেউ কে অর্থাৎ পরমাত্মার উপাসনা করে থাকেন, অর্থাৎ যোগীরা কি পরমাত্মার উপাসনা করে থাকেন, এবং যারা ভক্ত তারা কি ভগবানের বিগ্রহের সেবা পূজা করে থাকে। ভগবান ইতি, অর্থাৎ তাহলে কি হবে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম। সৎ, চিৎ এবং আনন্দ। সৎ হচ্ছে কি? এই ব্রহ্ম উপলব্ধি, এটা হচ্ছে সৎ। চিৎ হচ্ছে কি? পরমাত্মার উপলব্ধি। আর আনন্দ মানে কি? ভগবানিতি, ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো এবং তখনই আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। এই ত্রিবিধ সংজ্ঞা সঙ্গীত বা কথিত হন। অতপম্বীরতিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। সংসিদ্ধির হরিতোষণ, হরি মানে কি? নারায়ণ, তাই না? যে নারায়ণের পূজা করা হচ্ছে, অর্থাৎ হরি তখনই সন্তুষ্টি হবে যে আমরা আমাদের সমস্ত কর্ম যদি ভগবানের জন্য করে থাকি। একই যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কি? যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ, অর্থাৎ যা কিছু তুমি করো তা সবকিছু আমার জন্য করো। অর্থাৎ আমরা যা কিছু করি সবকিছু যদি ভগবানের জন্য করি তাহলেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। যেমন মনে করেন এই যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, তাহলে এটা হচ্ছে কি? যে ভক্ত সঙ্গ হচ্ছে, তাই না? আবার আপনি যে যা গ্রহণ করবেন সেটা যদি ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন তখন সেটা কি হয়ে গেল? মহাপ্রসাদ হয়ে গেল। আপনি গান বাজনা করেন, সেই গান বাজনা যদি ভগবানের উদ্দেশ্যে করেন, ভগবানের ভজন করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? ভজন হয়ে যাবে। আপনি পায়ের সাহায্যে আপনি কোথায় চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পারেন, চা খেতে পারেন, কিন্তু এই পায়ের সাহায্যে যখন মন্দিরে গিয়ে ভগবানের কথা শুনবেন তখন কি হলো? সেটা কি? ভগবানের সেবা হবে।
এই পায়ের সাহায্যে যখন আপনি তীর্থে যাবেন, অনেকে যারা যেমন ছুটি, এখন ছুটি ছিল তাই না, রোজার ছুটি, কেউ কোথাও, কেউ কক্সবাজার বেড়াতে গিয়েছে, কেউ অন্য কোথাও বেড়াতে গিয়েছে, কিন্তু এই পায়ের সাহায্যে যখন আপনি কোথায় যাবেন, আমাদের তীর্থ স্থানে যাবেন, সেটাও কিন্তু বেড়ানো, কিন্তু সেই বেড়ানোটা তখন কি হবে, তীর্থ ভ্রমণ হবে। অর্থাৎ এভাবে আমার চেতনাকে পরিবর্তন করতে হবে, সবকিছুর সাথে ভগবানকে যুক্ত করতে হবে। আপনি বাজার করবেন, যাই বাজার করেন না কেন, সেটা যদি ভগবানের উদ্দেশ্যে করেন, তাহলে সেটা হবে কি, সেই বাজার এনে ভগবানকে নিবেদন করলেন, তা আপনি প্রসাদ রূপে পান, তখন সেটা হয়ে গেল কি মহাপ্রসাদ। তখন আমরা আর কর্মবন্ধনে আবদ্ধ হব না। তাহলে কর্মবন্ধনটা কি? কর্মবন্ধনটা হলো কি, যে আমাদের স্থিতি কোথায়? আমাদের স্থিতি হচ্ছে কি, আমরা একটা জড় ব্রহ্মাণ্ডে রয়েছে, এরকম অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড রয়েছে, সেই জড় ব্রহ্মাণ্ডের মাঝে আমরা অবস্থান করছি। পৃথিবী কোথায়? 14টা ভুবনের মাঝখানে আমরা পৃথিবী, এর ঊর্ধ্বলোক রয়েছে, নিম্নলোক রয়েছে, তাহলে আমাদের অবস্থান হচ্ছে মাঝখানে। তাহলে আমরা যদি পুণ্য কর্ম করে থাকি, তাহলে আমরা যাব ঊর্ধ্বলোকে, অর্থাৎ স্বর্গলোকে যাব। আর আমরা যদি পাপ কর্ম করে থাকি, তাহলে কোথায় যাব? নিম্নলোকে, বা নরক যন্ত্রণা ভোগ করব। আর যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, অর্থাৎ এবং মৃত্যুর সময় এবং এই সমস্ত কিছু নববিধা ভক্তির সাহায্যে ভগবানের সেবা করে থাকি, এবং মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করতে পারি, তাহলে আমাদের যে নিত্য আলয়, নিত্য ঠিকানা, সেই বৈকুণ্ঠ লোক, বা কোথায়, সেই গোলক বৃন্দাবন ধামে আমাদের স্থান হবে। বৈকুণ্ঠ লোকে কখন যাব? যখন নারায়ণের কথা স্মরণ করে আমরা জড়দেহ ত্যাগ করব, তখন আমাদের স্থান হবে বৈকুণ্ঠ লোকে। যেমন আমরা জানি, অজামিলের কাহিনী থেকে আমরা জানতে পারি, তাই না? আর যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা হরিনাম করতে করতে আমরা যদি এই জড়দেহ ত্যাগ করি, তাহলে আমাদের স্থান হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। তাই সকলের মঙ্গলের জন্য, এই আমাদের কলিযুগের যুগধর্ম হরিনাম, এই গৃহকর্তার মঙ্গলের জন্য, তার পরিবারের মঙ্গলের জন্য, সে যেন সুস্থ থাকে, কারণ সে প্রায় অসুস্থ হয়ে যায়, তিনি যেন সুস্থ থেকে ভগবানের সেবা করতে পারে। তাই আমরা সবাই একবার হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা এই কর্মবন্ধন মানে কি, যে মৃত্যুর পরে, অর্থাৎ আমরা কিন্তু কেউ মারা যাব না, তাই না? আমাদের একটা জড় দেহ পেয়েছি, তাই না? এই জড় দেহটা কি, কেউ পুরুষ শরীর লাভ করেছে, কেউ স্ত্রী শরীর লাভ করেছে। তাই এই দেহের সাহায্যে আবার যদি কর্মবন্ধনে আবদ্ধ হওয়া, কি জড়দেহ ত্যাগ করার পর আমি যদি আবার নতুন করে পুনরায় যদি পৃথিবীতে ফিরে আসি বা স্বর্গলোকেও যাই, সেটাকে হচ্ছে কি কর্মবন্ধনে আবদ্ধ হওয়া, বা আমার কর্মফল অনুযায়ী, কর্মের বাসনা অনুযায়ী আমি আরেকটি জড়দেহ লাভ করব। তাই আমাদের উচিত কি সবসময় যেন হরি সন্তুষ্ট হয়। তাই আমরা বলছিলাম কি, যে আমি বাজারে গিয়ে ভগবানের জন্য বাজার করে, সেটা যদি ভগবানকে নিবেদন করে আমরা গ্রহণ করি, তাহলে সেটা হবে কি মহাপ্রসাদ গ্রহণ করা। এবং আমাদের উচিত কি, সকলেরই সেটা উচিত, যে সেই মহাপ্রসাদ গ্রহণ করা, তাই না? কারণ গীতায় তো তাই বলছে, পত্রম পুষ্পম ফলম তো অয়ম জমে ভক্ত প্রদচ্ছতি, দান করে তদহম ভক্তি উপরিতম অস্মামি, অর্থাৎ আমি তা অত্যন্ত ভক্তি সহকারে গ্রহণ করি, ভক্তি উপরিতম অস্মামি প্রযত আত্মনম। ভাই আমাদের সমস্ত কর্মের সাথে কি ভগবানকে যুক্ত করতে হবে, আমাদের শুধুমাত্র চেতনাকে পরিবর্তন করতে হবে। আমি বেড়াতে গেলে কোথায়, সেখানে যদি কোনো মন্দির থাকে ভগবানের, সেই মন্দির ভগবানকে দর্শন করব, ঘুমানোর সময় ভগবানকে দর্শন করে ঘুমাবো, এবং আমরা যেন হরিনাম করি, ঘুম থেকে উঠেই যেন হরিনাম করি। আমাদের যুগধর্ম প্রতিদিন যেন আমরা 2 মালা করে বা 4 মালা করে হরিনাম করে থাকি। এবং এখন আগামীকাল থেকে বৈশাখ মাস, নতুন বছর শুরু হবে, তাই সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল, এবং আমরা যেন সবাই ভক্তি পথে থাকতে পারি, ভগবানের কাছে সেই প্রার্থনা করি। এবং এই বৈশাখ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই 3টি মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই বৈশাখ মাসের জন্য আমরা বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি, এবং এই বৈশাখ মাসে যে একাদশী তিথি 2টি রয়েছে, সেই একাদশী তিথি 2টি যেন আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি। তাই আমরা এখানে বলা হয়েছে, দেখেন, সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের বলছেন, শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ বা হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনীতি সুহৃদ শতম। অর্থাৎ অভদ্রাণী মানে কি, জড় জগতের ভোগ বাসনা বিধুনীতি অর্থাৎ নাশ করে, সুহৃদ শতম অর্থাৎ আমরা কি হৃদয়ে আমাদের কি মল জমেছে, তাই না? হৃদয়ে, অর্থাৎ গৃহ যদি তালাবদ্ধ থাকে, তাই গৃহে যখন তালাটা খোলা হয়, তখন দেখবেন কি গৃহে ধুলাবালি পড়ে, টিকটিকি পায়খানা করে,
ধুলাবালি পড়ে, সেগুলো পরিষ্কার করতে হয়। একইভাবে জড়জাগতিক কথা শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ে মল জমে থাকে, তাই আমরা ভগবানকে ভুলে যাই, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হই। মায়া হচ্ছে কি, যতই আমরা ভালো কাজ করি না কেন সবকিছুই মায়া, যদি সেটা কৃষ্ণের সাথে সম্পর্কিত না হয়। যদি কৃষ্ণের সাথে সম্পর্কিত না হয় তাহলে সেটা হচ্ছে কি মায়া। তাই কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কারণ আমরা ভগবানকে কথা দিয়েছিলাম মায়ের গর্ভে বসে, কিন্তু যখন এই জড়জগতে পতিত হয়েছি আমরা সেই কথা ভুলে গিয়েছি। তাই আমরা যেন মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারি, আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকি, তাহলে আমাদের কি হবে, হৃদন্তস্থ অবদ্রাণে, আমাদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা দূরীভূত হবে। কিভাবে? ছিন্নতম সকথা কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের কথা যদি আমরা শ্রবণ করি, একমাত্র যদি কৃষ্ণের কথা শ্রবণ করি তাহলে হৃদয়ের সমস্ত ভোগ বাসনা দূর হবে, আমাদের সমস্ত সন্দেহ দূর হবে। বিদ্যান্ত হৃদয় গ্রন্থি, আমাদের সমস্ত হৃদয় গ্রন্থি দূরীভূত হবে। হৃদয় গ্রন্থি মানে এই যে আসক্তি, জড় সংসারের প্রতি যে আসক্তি, বিদ্যান্তে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করতে আমরা কি হই, আমরা দ্বিধান্বিত হই, তাই না? আমি যে মায়াপুর গিয়েছিলাম পরশুদিন, সেখানে দেখলাম একটা ছোট্ট একটা বাচ্চা, বয়স হবে 4 বছর বা 5 বছর। সে জিজ্ঞেস করছে যে কি একাদশী ব্রত পালন করো, তোর কণ্ঠিমালা নাও, কণ্ঠিমালা নেবে, মালা জপ করবে। তার বয়স কত? মাত্র 5 বছর। তাহলে তার চেতনার স্তর কত উন্নত, তাই না? তার চেতনার স্তর, কারণ সেই শিক্ষা সে ছোটবেলা থেকে পরিবার থেকে লাভ করেছে। যেমন প্রহ্লাদ মহারাজ কি বলছে, কৌমার আচরত প্রাজ্ঞ, অর্থাৎ কৌমার বয়স থেকে। কৌমার বয়স মানে কি? যার বয়স কত? 5 বছর। সেই 5 বছর বয়স থেকে আমাদের ভগবানের সেবা করতে হবে, ভাগবত ধর্মের আচরণ করতে হবে। তাহলে কি সিদ্ধান্তে হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। তখন আমরা মালা জপ করব, তখন আমরা কণ্ঠী মালা ধারণ করব, তখন আমরা একাদশী ব্রত পালন করব, তাই না? আমাদের ভগবানের সেবায় নিয়োজিত হব। তখন যখন আমি মালা জপ করব তখন আর কেউ কটাক্ষ করে বলবে না যে সাধু হয়ে গেছো, তাই না? কারণ কাউকে যদি মালা হাতে দেখে মনে করবে কি যে সাধু হয়ে গেছে, কথা আমরা বলতে শুনি, অর্থাৎ আমরাই টেনে ধরি তাকে, কেউকে আমরা যেন ভক্তি পথে না আসতে পারে সেটা আমরা টেনে ধরি। আমরা সবাই যেন ভক্তি পথে আসতে পারে সেই প্রার্থনাই আমরা করে থাকি। এবং আমি যেন ভক্তি পথে থাকতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি যারা রয়েছে সবাই, এবং এই বাড়ির যারা এই ভক্ত এখানে উপস্থিত রয়েছে এবং গৃহকর্তাকে সবাই যেন আমরা ভক্তি পথে থাকতে পারি, আমার আত্মীয় স্বজন, আমার সবাই যেন আমরা ভক্তি পথে থাকতে পারি। এটাই হবে আমাদের মূল বাসনা। ভগবানের কাছে, নারায়ণের কাছে, শনিদেবের কাছে আমাদের এই প্রার্থনা থাকবে এটাই, যে আমাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গিয়ে শনিদেব এবং নারায়ণের দুটো পূজার মূল তাৎপর্য হচ্ছে এটাই, যে শনিদেবের মাধ্যমে হচ্ছে একটা গ্রহ, তাই না? আমরা জানি কি গ্রহ দোষ থাকে, গ্রহ দোষ পড়লে দেখা যায় কি বাধা বিঘ্ন হয়। ফলে আমরা যদি ভক্তি যোগ যদি করতে চাই, ভক্তি করতে গেলে তখন ভক্তি আমরা করতে পারি না এই গ্রহ দোষের কারণে। তাই শনিদেবের কাছে আমাদের প্রার্থনা হবে যে এই গ্রহ দোষ যেন আমাদের দূর হয়ে যায়। গ্রহ দোষ দূর হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, হাতে তালি দিয়ে আমরা যদি হরিনাম করি গ্রহ দোষের দূর হয়। তাই প্রতিদিন আমরা শনিদেবের আপনারা পূজা করব, শনি পূজা আমাদের শাস্ত্রে রয়েছে, তার কাছে প্রার্থনা করব যেন আমাদের গ্রহ দোষ দূর হয়। এবং সর্বশ্রেষ্ঠ গ্রহ দোষ দূর করবার উপায় হচ্ছে কি, আমরা যেন হাতে তালি দিয়ে হরিনাম করে থাকি প্রতিদিন, তাহলে সমস্ত গ্রহ দোষ দূর হয়ে যাবে এবং নির্বিঘ্নে ভগবানের সেবা করতে পারবো এবং আমাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। ক্ষিয়ন্তে চা অশ্বকর্মাণি, আমাদের সমস্ত কর্ম, জড়জাগতিক কর্ম ক্ষয়প্রাপ্ত হবে। দৃষ্ট এবং আত্মনিশ্বরে, তখন সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হবে, সমস্ত সংশয় ছিন্ন হবে এবং ভগবানের সেবায় আমরা নিজেকে নিয়োজিত করতে পারব। তাই আমরা যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, আমরা সেই প্রার্থনাই করে থাকি। কপিল দেব তার মাতা দেবহূতিকে ভক্তিযোগ সম্পর্কে কি বলেছেন? শতম প্রসঙ্গাত মম বীর্য সংবিহিত ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জুষনাৎ অপবর্গ অব আত্মনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রম ইষ্যতি। অর্থাৎ শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় এবং কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। অর্থাৎ আমাদের হৃদয় এবং কর্ণের প্রীতি সম্পাদন হবে কিভাবে? যে ভগবানের লীলাবিলাসের কথা যদি আমরা শ্রবণ করে থাকি, তাহলে ভগবান
আমাদের কর্ণের প্রীতি হবে এবং সন্তুষ্টি লাভ করতে পারব। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার ফলে যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। অর্থাৎ শ্রদ্ধা থেকে কি আমাদের ভক্তির উদয় হবে। ঋষিকে লিঙ্কন দেখো তো, এটা 55 মিনিট হলে শেষ হয়ে যায়। দেখো তো শেষ হয়ে গেছে কিনা, তাহলে নতুন করে আবার দেবে। তাহলে আমাদের শ্রদ্ধা থেকে কি হবে, রতি আসবে ভগবানের প্রতি, তারপর থেকে ভক্তি রেকর্ড হচ্ছে 5 মিনিট আছে, 55 মিনিটে শেষ হয়ে যাবে। আমরা যেভাবেই হোক আমাদের কি করতে হবে, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তাই বলা আছে সাংকেতম, সংকেত রূপে হলেও, পারিহাস্যম পরিহাস ছলে হলেও, স্তবম স্তব হলেও, হেলানম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদু। বলা আছে অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস ছলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গে হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ, আমাদের হৃদয়ের সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সেই কথা বলেছেন। তাই যেভাবেই হোক আমরা যেন সবসময় ভগবানের কে সেবা করতে পারি, ভগবানের নাম গ্রহণ করতে পারি। তাই প্রহ্লাদ মহারাজ তিনি তার প্রার্থনায় বলছেন কি তৎসাধু মন অসুর বর্জ্য দেহি নাম সদা সমুদ্বিগ্ন অধিয়াম সদ্গ্রহাত হিত্য আত্ম পাতম গৃহম অন্ধকূপম। তিনি বলছেন কি প্রহ্লাদ মহারাজ এই গৃহটা হচ্ছে অন্ধকূপের মতো। তাই অন্ধকূপ থেকে আমাদের বের হতে হলে কি করতে হবে, ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। যেভাবে প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভ থেকেই এই ভক্তি যোগের শিক্ষা তিনি লাভ করেছেন। তাই প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন কি, হিরণ্যকশিপুকে বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পংসার্পিত বিষ্ণু ভক্তির স্থিত নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তৎমন অধিতম উত্তমম। অর্থাৎ এই নববিধা ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। এবং এই নববিধা ভক্তির প্রথম হচ্ছে কি শ্রবণ, যা আপনারা শ্রবণ করছেন। এবং প্রহ্লাদ মহারাজ বলছেন কি কৌমার ও আচরত প্রাজ্ঞ, অর্থাৎ কৌমার বয়স থেকে আমাদের এই ভাগবত ধর্মে আচরণ করতে হবে। এবং দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, নবম স্কন্ধের 4th অধ্যায় 18 থেকে 20 নং শ্লোক। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতমের কথা কে কাকে বলছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথা বলছে। তার তিনি একাদশ ইন্দ্রিয়কে কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তো একাদশ ইন্দ্রিয়, আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে একাদশী তিথিতে আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত করব। সেটাই হচ্ছে কি একাদশীর মূল তাৎপর্য। অর্থাৎ উপবাস মানে উপমানে নিকট, বাস মানে বাস করা। কার নিকটে বাস করব, ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করব। দেখেন অম্বরীশ মহারাজ তার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে কিভাবে নববিধা ভক্তি তিনি করেছেন এবং তার একাদশ ইন্দ্রিয়কে কিভাবে ভগবানের সেবায় ব্যয় করেছেন। কিভাবে সবই মন কৃষ্ণ পদার বিন্দয়, অর্থাৎ তার মনকে কৃষ্ণ পদার বিন্দয়, অর্থাৎ কৃষ্ণ পদার বিন্দয় মানে কি কৃষ্ণ কথায়, শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তার মনকে একাগ্রীভূত করেছেন। বসাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার বসাংসি তার বাক্যকে কি কাজে ব্যবহার করছে, বৈকুণ্ঠ গুণানুবর্ণ, অর্থাৎ বৈকুণ্ঠের গুণ বর্ণনায়। করো হরের মন্দির মার্জনাদিশ, তার করো মানে কি হাতকে কি কাজে ব্যয় করা হয়েছে, যেমন হাতের সাহায্যে কি করা হয়েছে, নারায়ণের জন্য আসন দেওয়া হয়েছে, তার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, ভক্তদের জন্য এখানে আসন দেওয়া হয়েছে, তাই না। এটা হচ্ছে কি করো হরের মন্দির মার্জনাদিশ। শ্রুতি মানে কি কথা, মানে শ্রবণ করেছে কি চকার অচ্যুত সৎ কথা উদয়, অর্থাৎ চকার অচ্যুত চকার শ্রুতি মানে তার কর্ণ দুটিকে, চকার মানে নিযুক্ত করেছিলেন, কি কাজে নিযুক্ত করেছিলেন, এখন আপনারা যে কাজটি করছেন, আপনারা কি করছেন, তা আপনার কর্ণ দুটির সাহায্যে ভগবানের কথা শ্রবণ করছেন, ভাগবতমের কথা শ্রবণ করছেন, তাতে অত্যন্ত সন্তুষ্ট। নারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন এই ভাগবতমের কথা। অর্থাৎ যেখানে ভাগবতমের যমুনা আদি নদী সহ তীর্থ সহ তিনি সেখানে অবস্থান করেন, সমস্ত দেবদেবী সহ সেখানে তিনি অবস্থান করেন। তারপর হচ্ছে মুকুন্দ লিঙ্গালয় শ্রুতিম চকার অচ্যুত সৎকাত উদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, অর্থাৎ দৃশ্য মানে কি দৃষ্টিকে কি দর্শন করতে, তার বিগ্রহ দর্শনে, তাদের হৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম, এবং তিনি কি করছেন, তার অঙ্গকে কি ভক্তদের স্পর্শ, ভক্তদের আলিঙ্গনের মাধ্যমে তিনি
ভক্ত আলিঙ্গনের মাধ্যমে তার স্পর্শ করেছেন এবং ভক্তদের পদধূলি তিনি নিয়েছেন। তদ্ভৃত্ত গাত্র স্পর্শ অঙ্গে সঙ্গমম ঘ্রাণাম চ তৎপাদ সরজ সৌরভে। কি ঘ্রাণ নিয়েছেন তিনি? যে তুলসী পত্রে, ভগবানের চরণে যে তুলসী পত্র অর্পণ করা হয়েছে সেই তুলসী পত্রের ঘ্রাণ তিনি গ্রহণ করেছেন, নির্মাল্য তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ যে ভগবানকে যে ফুল নিবেদন করা হয়েছে সেই ফুলের ঘ্রাণ আঘ্রাণ তিনি গ্রহণ করেছেন। এভাবে তার নাক দুটিকে ব্যয় করেছেন ভগবানের সেবায়। শ্রীমহত তুল্লাস রসনাম তদর্পিত। রসনাকে অর্থাৎ জিহ্বাকে কি কাজে ব্যবহার করেছেন? অর্থাৎ জিহ্বাকে ভগবানের প্রসাদ গ্রহণ করতে ব্যবহার করেছেন, মহাপ্রসাদ পেতে ব্যবহার করেছেন। শিরো ঋষিকেশ পদপি বন্ধনে, শিরোকে অর্থাৎ মস্তকে কি করেছেন? ভগবানের সম্মুখে মাথা যেন নত হয়, ভগবানের সম্মুখে যেন মাথা নত হয়। গীতায় বলা হয়েছে মন্মনা ভব মচ্চাজি মাম নমস্কুর। অর্থাৎ গীতায় নবম স্কন্ধের শেষ শ্লোকে 34 নং শ্লোকে বলা আছে মন্মনা ভব, তুমি আমাকে মন দাও, আমি আর কিছু চাই না, মদ্ভক্ত, আমার ভক্ত হও। তার ভক্ত হতে হলে কি হয়? আমাদের বেশি কিছু অর্থের প্রয়োজন নেই, আমার যা আছে তাইতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। আমার কাছে কি তুলসী পত্র তো রয়েছে, তাই না? এটি তুলসী পত্র তো অন্তত ভগবানের চরণে দিতে পারি, একটু জল তো দিতে পারি, এবং সবার গৃহে তো একটা ফুল থাকতে পারে, সেই ফুল তো দিতে পারি। আর কিছু আমি দিতে পারি আর নাই পারি। স্মৃতিমত তুল্লাসা রসনাম তদর্পিত, অর্থাৎ রসনাকে, অর্থাৎ আমরা যেন ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ যেন সবসময় পেতে পারি। পাদ হরে ক্ষেত্রে পদানুসর্পণে, এই পাদটিকে যেখানে কি হরির মন্দির রয়েছে, ভগবানের মন্দির রয়েছে, সেই মন্দিরে গমন যেন করি এবং ভগবানকে যেন আমরা প্রদক্ষিণ করি। শিরো ঋষিকেশ পদপি বন্দনে কামম চ দশ্যেৎ নতু কামকাম্মায় যতোত্তম শ্লোক জনাশ্রয়রতি। অর্থাৎ অম্বরীশ মহারাজ এই নববিধা ভক্তি তিনি সবকিছু তিনি আচরণ করেছেন। শ্রবণের মাধ্যমে কে মুক্তি পেয়েছিল? যেটি শ্রবণ করে কে মুক্তি পেয়েছিল? পরীক্ষিত মহারাজ, তাই না? পরীক্ষিত মহারাজ শ্রবণ করে 7 দিন তিনি শ্রবণ করেছেন। কি কথা শ্রবণ করেছেন? ভাগবত কথা শ্রবণ করে তিনি জড় জগৎ ত্যাগ করেছেন। পরীক্ষিত মহারাজ তিনি জানতেন যে সপ্ত দিবসের মধ্যে তিনি জড়দেহ ত্যাগ করবেন, কিন্তু আমরা জানি না কোন আমরাও 7 দিনের মধ্যেই জড়দেহ ত্যাগ করব, কিন্তু কোন সপ্ত দিবসে কোন দিনে আমরা মারা যাব, কোন বছরের কোন মাসের কোন দিন আমরা দেহ ত্যাগ করব সেটা আমরা জানি না। পরীক্ষিত মহারাজ ভাগ্যবান ছিলেন, তাই তিনি জানতেন। তাই আমরা আজ থেকেই যেন প্রার্থনা করে থাকি, কারণ আমরা তো জানি না যে কোন দিন আমি জড়দেহ ত্যাগ করব, এই আগামী 7 দিনের মধ্যে আমি জড়দেহ ত্যাগ করবো সেটা তো আমি জানি না। তাই কোন বছরের কোন মাসে আমি জড়দেহ ত্যাগ করবো জানি না। তাই আমাদের এই মুহূর্ত থেকে, এই ক্ষণ থেকে আমরা যেন ভগবানের সেবা করে থাকি, তাই না? অন্তত আপনারা এই কলিযুগের যুগ ধর্ম কি? হরের নাম হরের নাম, হরের নামে বা কেবলম কলৌ নাস্তে গতির অন্যথা, অর্থাৎ হরিনাম করতে হবে। হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং শেষ শ্লোকে বলা হয়েছে, ভাগবতমের শেষ শ্লোকে কি বলছে আমরা, এবং শেষ শ্লোকের আগের একটি শ্লোক আমরা পাঠ করি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, তিনি যখন এই লীলা সমাপন করে তিনি যখন তার ধামে যাবেন, তখন তিনি বলছেন নিরিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম পুলভম সুকল্পম গুরুকর্ণধারম ময় অনুকূলেন নবস্যাৎ এরিতম পুমান ভব অধীম ন তরেৎ সাত্মহম। অর্থাৎ নিরিদেহম আদ্যম, নিরিদেহম অর্থাৎ এই মনুষ্য দেহটার কি কার্যকারিতা সেটা তিনি বলছেন। নিরিধম আদ্যম সুলভম অর্থাৎ জীবনের সর্বকল্যাণপ্রদ। দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের সমস্ত কল্যাণ কি এই মনুষ্য শরীরের সাহায্যে আমরা লাভ করতে পারি। অন্য শরীরে কেউ লাভ করতে পারবে না। এত সুন্দর আমাদের দেহটা দিয়েছে, দেখেন এত সুন্দর আমার হাতটা দিয়েছে, সবার সুন্দর হাত দিয়েছে না, তাই না? সবাই এই হাতের সাহায্যে ধরতে পারি না, তাই তো? তাই ভগবান, আমরা কত ভাগ্যবান যে আমি যে কোনো বস্তু ধরতে পারি, কিন্তু অন্য একটা প্রাণী, একটা কুকুরকে এটাকে ধরতে পারবে? ভাবে পারবে না। এই কুকুরকে এত সুন্দর করে কথাগুলো বলতে পারবে না। তাই আমাদের কত সুন্দর একটা কি জিহ্বা দিয়েছে, আমাদের কণ্ঠ দিয়েছে, চোখ দিয়েছে, আমরা দর্শন করতে পারি, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি। তাই বলা আছে নিরিদেহ মাত্তম, এই মনুষ্য দেহটার উপযোগিতা কত সুন্দর, নিরিদেহটা। কারণ এই দেহের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবো, অন্য কোনো দেহের সাহায্যে ভগবানকে লাভ করতে পারবো না। তাই এই মনুষ্য দেহের উপযোগিতাটা কি সেটা আমাদের সকলকে উপলব্ধি করতে হবে। এবং যারা আমরা মা বাবা রয়েছি, আমরা আমাদের সন্তানকে সেই শিক্ষা দিতে হবে যে
আমাদের এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার কি কর্তব্য কর্ম, আমার কি কর্তব্য কর্ম সেটা তাদেরকে বলতে হবে। তাই গলায় কণ্ঠিমালা পড়তে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, তারপর কি আমাদেরকে তিলক পড়তে হবে, ভগবানের পূজা করতে হবে এবং প্রতিদিন হরিনাম করতে হবে। এবং আস্তে আস্তে, কারণ আমাদের দেখা যাচ্ছে যে প্রায় জন্মসূত্রে এলাকায় দেখা যায় সকলেই কিন্তু আমিষ ভোজী, তাই না? কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন এই একাদশী ব্রত পালন করা মানে কি তপস্যা, তাই না? অর্থাৎ তার আগের দিন এবং পরের দিন কি আমাদেরকে নিরামিষ গ্রহণ করতে হয়। তাই তপস্যা করতে করতে এক সময় কি তার প্রতি অভক্তি চলে আসবে, এবং যখন আমি উপলব্ধি করতে পারবো যে আসলে এটা আমাদের গ্রহণীয় জিনিস নয়, তখন এটা আস্তে আস্তে নিজের ভিতর থেকেই আমরা ছেড়ে দেব। এবং সেটা যেন আমরা করতে পারি, সেটা আমরা সবাই সচেষ্ট হব, আস্তে আস্তে যেন আমরা সেটা ছেড়ে দিতে পারি, সেটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। কেন এই মনুষ্য দেহের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারবো। প্রলবম সুকল্প গুরু কর্ণ ধারম, একজন কি অর্থাৎ এই মনুষ্য দেহটাকে একটা নৌকার সাথে তুলনা করা হয়েছে। নৌকার যেমন মাঝি, দক্ষ মাঝির প্রয়োজন, তাই না? দক্ষ মাঝি না হলে কি, এখন কি ঝড় বন্যার সময় আমি মনে করি একটা নদী যদি পার হতে চাই এবং যদি বন্যা ছাড়ে, এখন কালবৈশাখী ঝড় ছাড়ে, দক্ষ মাঝি না হলে কি নদী পার হতে পারবো না? তাহলে এইভাবে আমাদের একজন দক্ষ মাঝির প্রয়োজন। সেই দক্ষ মাঝি হচ্ছে কি গুরুদেব। তিনি আমাদেরকে কি গীতা ভাগবতমের কথা বলবেন যে মনুষ্যদের উপযোগিতাটা কি, একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের প্রয়োজন। সেই গুরুদেব আমাকে শিক্ষা প্রদান করবেন যে আমার কি উদ্দেশ্য, কি মনুষ্য দেহ, তার কাছ থেকে সেই শিক্ষা লাভ করে এই মনুষ্য দেহের উপযোগিতাটা কি সেটা উপলব্ধি করতে পারবো। আমার হৃদয়ের সমস্ত সংশয় দূরীভূত হবে, তখন আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়ে যেতে ময় অনুকূলে না নভেশ্বতে ঋতাম পুমান ভাব অব্তিম ন তরেৎ সৎমহা। তখনই আর জীবনে আর যে ব্যক্তি তার মনুষ্য জীবনকে ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হতে উপযোগ না করে, অর্থাৎ এই মনুষ্য দেহটাকে কি ভবসমুদ্র পার হবার জন্য চেষ্টা না করে, তাকে অবশ্যই আত্মঘাতী বলা হয়েছে। সেই একমাত্র প্রকৃত আত্মঘাতী মনে করতে হবে। দেখেন আমরা কি এই যুগটা কি কলির যুগ, তাই না? ভাগবতমের 12তম স্কন্ধ, শেষ স্কন্ধ। ভাগবতম হচ্ছে কি 12টা স্কন্ধ, 335টা অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক। 12তম স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নং শ্লোকে বলা হয়েছে কি এই কলিযুগের কিন্তু একটি মহান গুণ রয়েছে। কি সেই গুণ? কলের দোষ নীতি রাজন। রাজন মানে কি রাজা। কে? পরীক্ষিত মহারাজকে বলছে সুখদেব গোস্বামী। অস্তি এক মহান গুণ, একটি মহান গুণ রয়েছে। কি সেই মহান গুণ? কীর্তনাদ দেব কৃষ্ণ, কীর্তনাদ করো, কীর্তন করো। কি কীর্তন করো? কীর্তনাদ দেব কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের কীর্তন করো, অর্থাৎ হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটু জোর দেন। তাহলে কীর্তনাদ কৃষ্ণ, তাহলে কীর্তনাদ ভগবানের কথা কীর্তন করলে কি হবে? কৃষ্ণের কথা। মুক্ত সঙ্গ পরম ব্রজেত, মুক্ত সঙ্গ অর্থাৎ মুক্তি লাভ করব। একটা হচ্ছে কি জড়বন্ধন থেকে মুক্ত। মুক্তি মানে কি? অর্থাৎ ভক্তরা কি চায়? ভক্তরা কি মুক্তি চায় না ভক্তি চায়? ভক্তরা চায় ভক্তি। মুক্তি মানে কি? যে জড়জগতে আমরা ফিরে আসবো না, আমাদের চিন্ময় ধাম, আমাদের যেখানে ঠিকানা, আমাদের বাড়ি ঘর, আমাদের কিন্তু এটা বাড়ি ঘর না, এখানে আমরা শাস্তি পাবার জন্য এখানে এসেছে। এটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়। অর্থাৎ ঔষধের দোকানে গেলে আমরা ঔষধ পাবো, তাই না? খাবারের দোকানে, যেখানে খাবারের দোকান সেখানে খাবার পাবো, কিন্তু যেখানে দুঃখের জায়গা সেখানে কি পাবো? সুখ পাওয়ার কথা। যেটি সুখ পাবো, সুখ পাওয়ার, এখানে দুঃখের ত্রিতাপ দুঃখ রয়েছে, সবার গৃহেই ক্লেশ রয়েছে। ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ ক্লেশ রয়েছে। ক্লেশ থেকে মুক্তির উপায় কি? যে মুক্ত সঙ্গ পরম বোঝে, অর্থাৎ কীর্তনাদ দেব কৃষ্ণেশ্বর, কৃষ্ণের কথা যদি আমরা কীর্তন করি তাহলে আমরা মুক্তি লাভ করবো। হরিনাম। এটা ভাগবতমের 12তম স্কন্ধ 3য় অধ্যায়ের 51 নং শ্লোকে বলা হয়েছে। পরে বলছে কি দেখেন, পরের শ্লোকে আবার বলছে কি, কীতে যধ্যায়তে বিষ্ণু, অর্থাৎ সত্য যুগে কি হবে? কৃতে মানে সত্য যুগে, যধ্যায়তে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর ধ্যান করো। ত্রেতায়াম যজতে মখ, ত্রেতা যুগে কি? যজতে মখ, অর্থাৎ ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে যে ফল লাভ হবে। এবং পরবর্তী যুগে, অর্থাৎ পরবর্তী যুগে দাপর যুগ, দাপরে পরিচর্যায়, অর্থাৎ দাপরে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু লাভ করে, কলৌ তৎ হরি কীর্তনাথ। কলিযুগে শুধুমাত্র
এই হরি কীর্তন অর্থাৎ হরিনামের মাধ্যমে আমরা সেই ফল লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইয়াং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্থিনন্তি দিব্যস্তবে বেদৈ সঙ্গপাদক্রমোপনিষদের গায়ন্তি। ইয়াং সমগাহথনা বস্তুতেন মনস পশ্যন্তি, ইয়াং জগীনয়া সন্తం না বিদুষুরসুরাগান দেবায় তস্मै নমো নমঃ। আদিদেব নারায়ণ, আপনাকে আমরা সকলে নমস্কার করি, এবং শনিদেব আমরা সকলে আপনাকে নমস্কার করি, যেন আমাদের সমস্ত গ্রহদোষ দূর হয়ে নারায়ণের সেবায় আমরা আমাদেরকে নিয়োজিত করতে পারি এই প্রার্থনা করি। নিম্ন গানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা, অর্থাৎ নদীসমূহের মধ্যে গঙ্গা যেমন প্রধান, দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে যেমন অচ্যুত মানে যাচ্যুত হয় না, ভগবান শ্রীকৃষ্ণ যেমন প্রধান। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে শম্ভু মানে কে? আশুতোষ কে? শিব, তিনি হচ্ছেন সবার প্রধান। বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে কে? শিব। তাই আমরা শিবের কাছে আমরা প্রার্থনা করব কি, যে আমরা যেন একটু তার মতো যেন একটু ভক্তি যেন লাভ করতে পারি। পুরাণানাম ইদম তথা, এই পুরাণ সমূহের মধ্যে প্রধান কি? এই ভাগবত পুরাণ। নিম্ন গানম যথা গঙ্গা, এবং ভগবানের কৃপায়, তুলসী মহারানীর কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় আমি গঙ্গা স্নান করবার সুযোগ হয়েছিল পরশু দিনে। এমন দেখেন, এমন একটা পরিস্থিতি, সেই আমি সেদিন তার আগের দিন গয়া ধামে গিয়েছে মায়াপুর গেলাম সকালবেলা, মানে সারাদিন তো জার্নি, তাই আমি একা গেলাম কোথায়? দক্ষিণেশ্বর। তাই গঙ্গা ঘাটে একা গিয়েছি, দেখলাম প্রচন্ড ভিড়, এবং আমি জানতাম যে এখানে তো একটা রয়েছে, কাউন্টার রয়েছে, সেখানে সবকিছু রেখে স্নান করবার সুযোগ রয়েছে। কিন্তু এখন কিভাবে স্নান করব? গঙ্গা স্নান, কিন্তু সেই স্নানের উদ্দেশ্যে এসেছি, মানে অপূর্ণতা থেকে যাবে, কিন্তু ভগবানের অশেষ কৃপা, মায়ের কৃপা, মা কালীর তিনি সেই সুযোগ করে দিয়েছে। তখন পিরোজপুরের একটা লোক ছিল, তার সাথে পরিচয় হলো, তার কাছে রেখে ব্যাগটা রেখে আমি গঙ্গা স্নান করবার সুযোগ হয়েছে। সেই গঙ্গা জল নিয়ে এসেছি, আপনারা যদি নিতে চান আমার কাছে একেবারে ওইখান থেকে আমি ডুব দিয়ে সেই গঙ্গা জল নিয়ে এসেছি, আপনারা সেই গঙ্গা জল আমার কাছ থেকে নিতে পারেন। তাই বলা হয়েছে যে নাম সংকীর্তন, কি বলছে? নিম্ন গানম যথা গঙ্গা দেবা নাম অচ্যুত যথা, বৈষ্ণবা নাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। পুরাণ সমূহের মধ্যে কি? এই মহাপুরাণ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, এবং কলিযুগের একমাত্র সৎ কথা হচ্ছে কি? ভাগবত পুরাণ। অর্থাৎ যে রোগের যে ঔষধ, তাকে সে ঔষধ দিতে হবে। তাই একমাত্র সৎ কথা হচ্ছে ভাগবত কথা। তাই আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে, এবং এই ভাগবতমের 18,000 শ্লোক মন্থন করে কি বলছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, কি বলছেন? সবাই আমরা একটু ভাগবত একটু পাঠ করি, সবাই হাত জোড় করি, সবাই বলেন। আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন একসাথে বলবো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন শ্লোকটা পাঠ করব, আমি বলবো, তারপর আপনারা পাঠ করবেন। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দুটি নির্দেশ দেওয়া হয়েছে। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনঃ তম নমামি হরিম পরম। অর্থাৎ নাম সংকীর্তন করো, হরিনাম করো। একমাত্র হরিনাম করলেই কি হবে? সর্বপাপ প্রণাশনম, সমস্ত পাপ আমাদের নাশপ্রাপ্ত হবে। তাই আমরা সবাই একসাথে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম। অর্থাৎ এই নাম সংকীর্তন করলে আমাদের সমস্ত পাপ নাশপ্রাপ্ত হবে। আর কি নির্দেশ দিয়েছে? প্রণাম দুঃখ শমন,
আর কিছু পারো আর না পারো। গীতায় আমাকে 4টা নির্দেশ দিয়েছিল। কি নির্দেশ দিয়েছিল? কে? মন ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার। লাস্ট কি বলছে? আর কিছু পারো না পারো নমস্কার করো। ভাগবতমও দেখেন একই কথা বলছে, প্রণাম ও দুঃখ সমন, অর্থাৎ প্রণাম করলে আমাদের সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত। ভগবান কাছে প্রণাম করতে হবে, ভগবানের কাছে নারায়ণের কাছে প্রণাম করতে হবে, তাহলে নারায়ণ যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত হবে। প্রণাম দুঃখ সমানতম নমামি হরিম পরম, সেই হরিকে আমরা প্রণাম নিবেদন করি। তাই এটা হচ্ছে ভাগবতমের শেষ শ্লোক।